একবার হয়েছিল, রেকর্ড অন করতে ভুলে গেছিলাম। অনেকগুলো ভিডিও ডিলিট করে কিছু। গত ক্লাসে কি করেছি বলেন? 282 সুপার গ্লোবাল ভেরিয়েবল দেখেছি বলে রেখেছিলাম, তাই না? বলেছিলাম বাকি যেগুলো আছে সেগুলো ফর্ম এর মাধ্যমে দেখবো, তাই না? সুপার গ্লোবাল ভেরিয়েবল রিকোয়েস্ট আছে, গেট আছে, পোস্ট আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেগুলো একটু দেখি তার আগে। সিলেবাস ওয়াইজ এই টপিক গুলোর নাম লেখা তো, সিলেবাসটা একটু বের করে নিই। এখানে কি আছে? আমি এখানে ইয়া করি, কোড ম্যান বিডি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। এখানে পিএইচপি মডিউল ফর্মের দিকে চলে এসেছি। আচ্ছা, সেশন কুকি দেখি নাই। আমি চেয়েছিলাম কি দেখাতে, রিকোয়েস্ট গেট পোস্ট এগুলা দেখতে। ফর্ম আসলে এই যে ফাইল, এটাও চলে আসবে। ইএনভি ডাজন্ট ম্যাটার। তারপরে পিএইচপি তে বাই ডিফল্ট ইএনভি ভেরিয়েবল ইউজ করা যায়। হ্যাঁ, কুকি আর সেশন। আচ্ছা, কুকি সেশন, এটা গেট দেখলে যে এই ফর্ম হ্যান্ডলিং এর সাথে এই তিনটা জড়িত, এই চারটা জড়িত। আচ্ছা, রিকোয়েস্ট গেট পোস্ট ফাইলস, তো চারটা জড়িত। এগুলা হচ্ছে গিয়ে ফর্ম হ্যান্ডলিং এর সাথে। হ্যাঁ, তাহলে আমি যদি ফর্মে ঢুকি তখন এগুলার কাজ আমার পারা লাগবেই। তো এই চারটা আপাতত থাক। আমি এই জিনিস টপিক গুলা যাতে মিস না যায়, এই টপিক গুলা কভার করি। এনবি, কুকি, সেশন। তা ফর্ম হ্যান্ডলিং এ ঢুকলে আমার এই জিনিসগুলা তো লাগবেই। রিকোয়েস্ট গেট পোস্ট। আচ্ছা, আচ্ছা, ভাইয়া, গেটটা আলাদা দেখানো যায়। হ্যাঁ, বলেন। আচ্ছা এখানে ইএনভি দ্বারা কি বুঝাইছে, মানে শর্টলি যদি একটু এনভায়রনমেন্ট, বলেন। এনভায়রনমেন্ট ভেরিয়েবল। নর্মালি প্রোগ্রামিং এ ইএনভি কেন ইউজ হয়, সেটা হচ্ছে আপনি আহ, এমন কিছু ভেরিয়েবল ইউজ করবেন যেটা হচ্ছে গিয়ে, যের ভিতরে যে ডাটাটা থাকবে সেটা খুবই গোপন। ওটা সিকিউরিটি পারপাস গোপন রাখা হয়, জাস্ট ভেরিয়েবলটা ইউজ করা হয়। ভেরিয়েবলের ভিতরে একটা ডাটা থাকে, ওই ডাটা ছাড়া আপনার প্রজেক্ট রানই করে না, ঝামেলা করে। হ্যাঁ, বা অনেক সমস্যা হয়। তো ওই ডাটাটা থাকে গোপন। এটা কেন করা হয়? যাতে হ্যাকাররা সহজে ওয়েবসাইট হ্যাক না করে। সিকিউরিটি পারপাস, সোজা বাংলায় সিকিউরিটি পারপাস এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করা হয়। এখানে তথ্য গোপন রেখে কাজে লাগানো যাইতে পারে। এটা হচ্ছে এনভি ভেরিয়েবলের সুবিধা। তো আপনারা যদি জাভা স্ক্রিপ্টে দেখেন, সেখানে কিন্তু এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করতে গেলে আপনার প্যাকেজ ইউজ করা লাগে। লারাভেলে বাই ডিফল্ট থাকে, সমস্যা নেই, প্যাকেজটা ইনস্টল করাই থাকে। পিএইচপি তে বাই ডিফল্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরেই ডলার আন্ডারস্কোর এনভায়রনমেন্ট ভেরিয়েবল বা ইএনভি এটা দেওয়া থাকে। আপনি এটা কাজে লাগাতে পারবেন। আচ্ছা, আমার কাছে যেটুকু মনে হলো, রিকোয়েস্ট পোস্ট এই গেটটাও আলাদা করে দেখানো যায়। হ্যাঁ, ফর্ম ছাড়া। তাহলে আমি ফর্মে আর ঢুকতে চাচ্ছি না, পরে ঢুকবো। আমি আগে গেটটা দেখাই, পোস্ট পরে দেখাবো, না গেটটা দেখাই। তাহলে আমি যেটা করতে চাচ্ছি, আচ্ছা, এটা আরেকজনের ফাইল, এটা পাথ, পাথ। আমি হচ্ছে গিয়ে একটু একটু 11, লেসন 11 12। আচ্ছা, এটা ছিল 11, একটু ওকে।
ঠিক আছে, প্রথমে কি দিয়ে শুরু করা যায়, একটু একটু কনফিউশন দ্বারা। সিরিয়ালে আগে এই পর্যন্ত আগাইছি তাই না? এই রিকোয়েস্ট এবং পারমিশন পোস্ট, তাহলে গেট দিয়ে শুরু করি, হ্যাঁ। আজকে হচ্ছে ডে 12। আমি হচ্ছে গিয়ে লিসন 1 দেখাচ্ছি ডে 12-এর। এটা হচ্ছে গিয়ে আমার টপিকটা হচ্ছে get.php। ওকে, তাহলে পিএইচপি বলার নেই। এখানে হচ্ছে টপিকটা হচ্ছে $_get। খেয়াল করে দেখেন, এটা ফর্মের ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু মূল জিনিসটা হচ্ছে ইউআরএল থেকে ডাটা নিয়ে সে সেটা শো করবে। গেট মনে করেন আপনি এখানে কিছু একটা দিয়ে দিলাম, মনে করেন নেমই লিখে দিলাম। তাহলে আমার নিয়মটা কি, প্রথমে $_get দিতে হবে, তারপরে যে অ্যাড এর মতো একটা অপারেটর দিতে হবে, তার মানে $_get এটার ভিতরে আমার একটা ভ্যালু পাস করতে হবে। যে কোনো ভ্যালু হতে পারে। আমি এখানে কি লিখেছি, নেম লিখেছি। নেম জন লিখে দিলাম, জন। নেম সমান সমান কি জন, তার মানে গেটের মধ্যে এটা আমি অ্যাসাইন করে দিচ্ছি। এরপরে কি আমি এটা ইকো করতে পারবো? প্রি ট্যাগ দিচ্ছে, প্রিন্টার। আচ্ছা ঠিক আছে, আগে এটা আমি হিট করে দেখি। আমি হচ্ছে গিয়ে আমার জ্যামটা চালু আছে, আমি হচ্ছে তাহলে লোকাল হোস্টে চলে যাই। লোকাল হোস্টের মধ্যে আপনারা 282 এই গেট ফাইলটা হিট করি। এ দেখছেন একটা অ্যারে চলে আসছে, নেম হচ্ছে জন। আর আমি যদি এখানে সরাসরি ইকো করি, ইকো করলাম কি গেট নেম, তাহলে দেখেন সরাসরি নাম লিখতেও নিচে জন চলে আসছে। এখন সাধারণত এইভাবে নাম অ্যাসাইন করে দেয় না, ঠিক আছে? রিয়েল লাইফে এইভাবে নাম অ্যাসাইন করে দেয় না। আর আমি এটা কমেন্ট করে দিই, যেহেতু আমি নাম অ্যাসাইন করে দেই নাই, তাহলে এখানে $গেট যে নেম লিখবো তো আমাকে ইরর দিবে। কারণ আমি আগে ডিক্লেয়ার করেছিলাম এখানে, পরে এখানে ইউজ করেছি, তাই না? কারণ ডিক্লেয়ার করা নাই, ইরর দিচ্ছে। যে তুমি যে নেম নামে একটা অ্যারে, যে $গেট কি রিটার্ন করতেছে, একটা অ্যারে রিটার্ন করতেছে, তাই না? ও একটা কি অ্যারে। এই যে দেখেন, আমি যে যখন প্রিন্টার করে $গেট দিছি, ও কি দেখাচ্ছে, একটা অ্যারে দেখাচ্ছে। কিন্তু ওই অ্যারের মধ্যে নেম নামে কেউ আছে? এই অ্যারের ভিতরে নেম নামে কেউ নাই। এর জন্য এই অ্যারের ভিতরে যেহেতু নেম নামে কেউ নাই, ও এখানে কিছু দেখাইতে পারতেছে না। ইরর দিচ্ছে যে আনডিফাইন্ড কি নেই, অ্যারের ভিতরে তো নেম নেই। বা সিটি লেখেন, আনডিফাইন্ড কি সিটি দেখাবে, কারণ এর ভিতরে সিটি নাই। তাহলে এটা পাস করে কিভাবে? আমি তো বললাম এখানে দেয় না। পাস করে কিভাবে? পাস করে ইউআরএল এর মাধ্যমে। এখানে ইউআরএল এ ওই গেটে হিট করার একটা ওয়ে আছে, সেটা দেখেন, লিখার নিয়মটা দেখেন। এইটা হচ্ছে আপনার ঠিকানাটা, তাই না? এরপরে একটা অপারেটর ইউজ করতে হবে, যে আমি এই অপারেটর ইউজ করা মানেই হচ্ছে আমি গেটের মধ্যে কিছু ডাটা দিতে চাচ্ছি। এই অপারেটরটা হচ্ছে কোয়েরি অপারেটর, কোশ্চেন বোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ। তো কোশ্চেন চিহ্ন সাইন বা প্রশ্নবোধক চিহ্ন, এইটা দেওয়ার পরে আপনি কোন নামের অ্যারেতে হিট করবে, গেটের ভিতরে কি নামে ডাটাটা পুশ করতে চাচ্ছেন। মনে করেন আপনি নেম নামই দিতে চাচ্ছেন, তাহলে লিখেন নেম, NAME, নেম সমান সমান দিয়ে আপনি নেম ধরে ধরেন আমার নাম দিয়ে দিলাম আসিফ। তো এখন যদি হিট করি, তাহলে দেখেন এখানে আসিফ প্রিন্ট হয়েছে, প্রিন্ট হয়েছে। এবং ওই গেট অ্যারেটার ভিতরে বাই ডিফল্ট আমার এই নেমটা চলে গেছে। অথবা আপনি যদি এখানে লিখেন সিটি, নেমের জায়গায় কি লিখে দিলাম, সিটি লিখে দিলাম। সিটি লিখার পরে এখানে লিখলাম ঢাকা, লিখে যদি আমি ইন্টার করি, তাহলে কি হচ্ছে, আনডিফাইন্ড অ্যারে কি। এইখানে কিন্তু দেখেন অ্যারের মধ্যে সিটি চলে আসছে না, সিটি চলে আসছে। কিন্তু এইখানে আমি প্রিন্ট করার সময় কি দিয়েছি, নেম দিয়েছি। তো ও বলেছে ভাই তোমার অ্যারের ভিতরে নেম নামে কিছু আছে নাই, সিটি নামে আছে, নেম নামে কিছু নাই। তো আমি যদি এখানে গেট নেমের জায়গায় সিটি দিয়ে দিই, তাহলে আবার সে ঠিকঠাক মতো চলে আসলো, যে ঢাকা চলে আসলো। এইভাবে কোয়েরি অপারেটরের মাধ্যমে আমি গেটের মধ্যে ডাটা পাস করে দিতে পারি, এবং চাইলে মাল্টিপল ডাটা পাস করতে পারি। কিভাবে?
মনে করেন এখানে নেমই লিখে দিলাম, তাহলে এখানে জাস্ট এই কই গেল, নেম আসিফ। আচ্ছা, সিটি দিয়ে দিলাম, সিটি লিখে দিলাম কি, ঢাকা। ইরোডটা নিয়ে আসতেছি, হ্যাঁ, এই যে ইরোড আনডিফাইন্ড নেম নেই, কারণ এখানে সিটি আছে শুধু। এখানে বললাম হচ্ছে অ্যান্ড, মানে আমি আরো কিছু অ্যাড করতে চাই। ঢাকার পরে অ্যান্ড দিলাম, অ্যান্ড দিয়ে বললাম নেই ইকুয়াল টু, এখানে বলে দিলাম কি আসিফ। তাহলে দেখেন আমার এই যে ইকো করছি শুধু নেমকে, সিটিকে ইকো করি নাই, এর জন্য নেমটা আসিফ ইকো হয়েছে, হিরোরও দেয় নাই। এবং আমার এই যে গেটের মধ্যে, এই যে গেট এর মধ্যে এখন কে কে চলে গেছে, নেই, এই সিটিও চলে গেছে, সিটি ঢাকা, এবং এই নেমও চলে গেছে। আপনি যদি আরো এন দেন, আপনি এখানে এন দিয়ে বললেন হচ্ছে জেন্ডার ইকুয়াল টু মেল লিখে দিলেন। তাহলে দেখেন আমার গেটের মধ্যে এখন কয়টা ভ্যালু, তিনটা ভ্যালু। তাহলে এইভাবে ইউআরএল এর থ্রুতে ডাটা পাস করে আমি গেটের মাধ্যমে ডাটাটা নিতে পারি। আবার মনে করেন নামের মধ্যে স্পেস দিবেন, এখানে ইউআরএল এ কিন্তু স্পেস কাজ করে না, তারপর আপনি টাইপ করে দিতে পারেন স্পেস দিয়ে। এখন যদি ইন্টার দেন দেখবেন নামের মধ্যে %20 চলে আসছে, যদিও এখানে আউটপুটে আসিফ আবিরই দেখাবে, কিন্তু ইউআরএল এর মধ্যে দেখেন আসিফ %20 তার মানে ইউআরএল এর মধ্যে যদি দেখতে পান যে %20 আছে, তাহলে বুঝবেন হচ্ছে তার জেন্ডার, সরি, তার মধ্যে স্পেস দেওয়া আছে। %20 কি মিন করে, স্পেস মিন করে। আবার মাঝে মধ্যে এরকম হবে যে আপনি এখানে মনে করেন ইকো করলেন একটা, আচ্ছা এখানে একটা ব্রেক দিয়ে দিই, হ্যাঁ, ইকো করলাম কি ব্রেক, ওকে, ব্রেক দেওয়ার পর ইকো করলাম, এইচ দিয়ে দিলাম। এখন এইখানে কিন্তু এইচ নাই, তাহলে কি হচ্ছে ইরোর, কারণ এতে নেম আছে, সিটি আছে, জেন্ডার আছে, কিন্তু এইচ তো নাই এর মধ্যে। তখন আমি এখানে বলতে পারি, এর একটা শর্টকাট যে $গেট এইচ যদি না থাকে, ডাবল কোশ্চেন আছে, না থাকলে তুমি লিখে দাও কি নট সেট। তখন এখানে কি আসছে, নট সেট আসছে। আর যদি এখানে আমি আবার এন্ড লিখে এইচ দিয়ে একটা এইচ দিয়ে দিই, তখন সেখানে এখানে এইচটা চলে আসবে। আমি কি বুঝাতে পেরেছি গেটের কাজ? কোশ্চেন আছে, প্রশ্ন আছে, বলেন। আচ্ছা, আরেকটু বুঝাই দেন তো 10 নাম্বারটা। 10 নম্বর লাইন। হ্যাঁ, আচ্ছা, দশ এখানে নাম্বার একটা লাইন। শর্টকাট ব্যবহার করেছি, একটা চরম শর্টকাট ব্যবহার করেছি। সেটা কি, এই রিয়েল লাইফে যখন আগে ছোটবেলায় করতাম এরকম করতাম, ইফ, যদি, এই যে এআই দিয়ে দিচ্ছে, তারপর আমি টাইপ করে দিই, ইফ সেট, যদি সেট করা থাকে কে, $গেট, গেটের মধ্যে কি থাকে, যদি নেম থাকে, তাই না, যদি গেট নেম থাকে, তাহলে ইকো করে দাও কি, এই, সরি, এই যে কথা, তাই না, তাহলে ইকো করে দাও গেট এইচ। এলস, যদি না হয় তাহলে ইকো করে দাও নট সেট। তাহলে এইখানে 10 নম্বর লাইনে আমি যা করেছি, এখানে 12, 13, 14, 15, 16 লাইন মিলে আমি তা করছি। জিনিসটা করেছে এক লাইনে, জিনিসটা করেছে এইখানে সে প্রথমে চেষ্টা করবে যে এইচ নামে কিছু আছে কিনা, যদি না পায় তখন সে কি করবে, নট সেট লিখে দেবে। এখানেও সে সেম কাজটা করছে। প্রথমে বললাম যে তুমি দেখো এইচ সেট করা আছে নাকি, থাকলে এইচই দিয়ে দাও, না থাকলে তুমি নট সেট দিয়ে দাও। তাহলে এখানে যেটা আমি কয়েকটা লাইনে করেছি, ওইটা এখানে শর্টকাটে করেছি। মূল কাজ হচ্ছে এইটাই। তাহলে এই এই অপারেটরটা কি, এই যে নাল কোলেশন অপারেটর এরকম নাম, এই অপারেটরটা হচ্ছে এর বাম সাইডে যেটা থাকবে, প্রথমে সে সেই কাজটা করার চেষ্টা করবে। যদি করতে পারে তাহলে ভালো, যদি না পারে এর ডান সাইডে যেটা আছে ও সেই কাজটা করে দিবে। বুঝাতে পেরেছি?
ওইটার শর্টকাট হচ্ছে নিচে লিখে দিছি। শর্টকাট না তো, বিস্তারিত মানে লং ওয়েটা। নিচে লিখে দিলাম, এটা উঠাই দিই। আচ্ছা, এই অপারেটর নাম কি আসিফ ভাই? নাল কোলেশন অপারেটর বললাম তো। নাল কোটেশন। কোলেশন এই টাইপের কিছু। নাল, আচ্ছা, একটু এই যে লেখা দেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোলেসিং অপারেটর, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে এটা আচ্ছা, ওকে, বুঝতে কোলেসিং। পারছি। এইটা একটা চরম শর্টকাট, আমি প্রচুর ইউজ করি, এইটা ইউজ করি। আর একটা হচ্ছে টার্নারি অপারেটর আছে না, এটা ইউজ করি প্রচুর। টার্নারি অপারেটর যে কোশ্চেন বোধক চিহ্ন একটা। আচ্ছা, এগুলো আমি গেট দেখলাম। এবার হচ্ছে ইএনভি দেখি, চলুন। আজকে হচ্ছে ডে 12। লিসন টু ইএনভি আন্ডারস্কোর ইএনভি, শুরু ইএনভি লিখে দিই, ইএনভি ডট পিএইচপি। পিএইচপি ব্লক নিয়ে এখানে আমি কমেন্ট দিয়ে বলি ডলার আন্ডারস্কোর ইএনভি। এটা নিয়ে আমি কাজ করবো। কি কাজ করা যায়? ইকো করলাম কি, প্রি ট্যাগ। এর গেটের মতো, কিন্তু এর হচ্ছে এইখান দিয়ে ডাটা সেট করে দিতে হয়। এখন হচ্ছে গিয়ে আমি তাদের মূল ফোল্ডারটা ফার্স্টে প্রবেশ করি। করার পর ইএনভি ডট পিএইচপি পেয়েছি, এটা একটা অ্যারে রিটার্ন করতেছে। ওকে, এবার হচ্ছে কি আমি এটার ভিতর ডাটা দিব, হ্যাঁ। ডলার আন্ডারস্কোর ইএনভি, এটা কি লিখেছি, ডিবি ইউজার, তাই না? ডিবি ইউজার বুঝতে হবে, এটা ইয়া করছে, একটু দাঁড়ান 1 সেকেন্ড। আচ্ছা, এখন যদি আমি করি ডিবি ইউজার, কিন্তু এরর দিবে, কারণ ডিবি ইউজার আমি কিছু সেট করছি, সেট করি নাই তো। লাইন নাম্বার 8 এরর, কিন্তু না, আমি আগে ডিবি ইউজারে কিছু সেট করতে চাই। ডলার আন্ডারস্কোর ইএনভি ডিবি ইউজার সমান সমান রুট। এটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু এটার ভিতরে ভ্যালুটা চলে আসবে, যে রুট চলে আসছে। আর আমি যদি এটা এই স্টাইলে দিই, হ্যাঁ, এখানে মনে করেন রুট দিলাম না, এখানে দেখেন মনে করেন এই স্টাইলে দিই, এটা কিন্তু গেটে কাজ করে, হ্যাঁ। এখানে দিলাম ডিবি ইউজার 1 2 3, কোনো লাভ আছে? কোনো লাভ হয়নি। কারণ এখন যদি এখানে আমি ডলার স্কোর গেট দিতাম তাহলে কাজ করতো, ইএনভি দিলে কাজ করে না। ইএনভির সুবিধাটা কি? হ্যাঁ, আমি গোপনে অন্য কোনো জায়গায় এই ইএনভির মধ্যে ডাটা ভরে রাখলাম, হ্যাঁ। মনে করেন একটা গোপন জায়গায় আমি এই ডাটাটা ভরে রাখলাম, এই ফাইলে না, অন্য ফাইলে রাখলাম, এখানে জাস্ট ইম্পোর্ট করে দিলাম। করে দেওয়ার পরে যখন আমি এটা ইউজ করব, ডিবি ইউজার ইএনভি ডিবি ইউজার, তখন এটার ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি এটা রাখতে চাচ্ছ? এটা হচ্ছে ডিবি ইউজার। এই হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের সুবিধা। এই এনভায়রনমেন্ট ছোট। দেখি এআই কি বলে। এ আমাকে একটা লিঙ্ক দিছে, যে লিঙ্কটা ঝামেলার লিঙ্ক। চলেন দেখি।
হুম। আমি দিচ্ছে কেন? মনে করেন এটা আমি প্রিন্ট করলাম, এর দেওয়ার কথা তাই না? হম। দেখে বুঝার উপায় নেই, আগে হয়তো বলছে this is a super global or automatic global variable. This simple means available in scope through the script. There is no need to global variable to access the function. তাহলে একটা জিনিস স্কোপটা বুঝেন, স্কোপ একটু সোজা বাংলায় বুঝাই দিই। মনে করেন কোনো কিছু না, ফাংশন দিয়ে বুঝাই দিই। এটা ফাংশন দিলাম, ফাংশনের নাম দিলাম মাই ফাংশন। এইখানে আমি একটা দুইটা জিনিস দিলাম, যে এখানে ইকো বাদ দেন, ইকোটা ফাংশনের ভেতরে নিলাম। আরেকটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম মাই ইনফো। আমার ইনফো কি? আমি একজন ওয়েব ডেভেলপার নাকি? ওকে, ইকো করলাম এখানে ইউজার নেম, ঠিক আছে। এরপরে ইকো একটা ব্রেক দিই, তারপর আবার ইকো করি হচ্ছে গিয়ে, এই যে দেখেন, আমি যদি এখানে মাই ইনফোটা সরাসরি দেই, হ্যাঁ, আপনাদের আরেকদিন দেখাইছিলাম স্কোপ। মাই ইনফোর স্কোপ হচ্ছে বাহিরে, হচ্ছে গ্লোবাল জিনিস। আর এই ফাংশনের এই যে স্কোপটা কি, এই ব্লকের মধ্যে, যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে এই দুনিয়া আর এই দুনিয়া আলাদা। একটা হচ্ছে বাহিরের দুনিয়া, একটা হচ্ছে ভেতরের দুনিয়া, হ্যাঁ। তো ওই মাই ইনফো ওই দুনিয়ার জিনিস, ও এখানে যে ফাংশনের ভিতরে আসবে না, অলরেডি ইরর দেওয়া শুরু করছে। তো এই ফাংশনটা যদি এখানে কাজে লাগাইতে চান, তখন আপনাকে কি ইউজ করতে হয়? যে গত ক্লাসে তো গ্লোবালস করছি তাই না? তো এই যে গ্লোবাল ওয়াই, ওয়াই যে গ্লোবাল, এই কোয়াড গুলো ইউজ করতে হয়। তখন ইকো করে মাই ইনফো দিয়ে আমি কি করব, অথবা এক লাইনে দিলেই তো হয়, ডিবি ইউজার ডট বিআর, আচ্ছা, ডট ডলার গ্লোবালস, গ্লোবালস হচ্ছে মাই ইনফো দিয়ে দিলাম। Okay. তাহলে এইভাবে কি হচ্ছে, এই মাই ফাংশনটার নিচে যদি কল করি, দুইটাই চলে আসবে, কিন্তু এইখানে আমার গ্লোবালস লেখা লাগছে। ইএনভি তে আমার গ্লোবালস লেখা লাগবে না, ও বাই ডিফল্ট গ্লোবাল ভেরিয়েবল। এইটাই পিএইচপি ডট নেট এর এইখানে বলছে, ঠিক আছে। তো আশা করি ইএনভি অত ঝামেলার না, গেটটা হচ্ছে গিয়ে কাজ আছে। ইএনভি নর্মাল ভেরিয়েবলের মতোই জিনিস। নর্মাল ভেরিয়েবলের স্কোপটা গ্লোবাল থাকে না, গ্লোবাল করে নিতে হয়। ইএনভি বাই ডিফল্ট একটা সুপার মানে গ্লোবাল ভেরিয়েবল, যে কোনো জায়গা থেকে কল করা যাবে। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। থ্যাংক ইউ। আসেন, এটা আবার কুকিটা আগে আমার দেখি, একটু পরে কঠিন শিখি। লাগতেছে হালকা, বুঝছেন? না, মানে একটু ইএনভিটা ইনভি, হ্যাঁ হ্যাঁ, ইএনভিটা আর এই ডিভি ইউজার মানে একটু গরমিল গরমিল লাগতেছে। গেটটা ভালো মতো বুঝেন, হ্যাঁ, গেটটা ভালো মতো বুঝেন, ইএনভিটা না, এটা অতটা বুঝতে ইউজ। পারছি গেট। ইএনভি সোজা জিনিস, এটা তেমন একটা ইউজই হয় না। এটা হচ্ছে গিয়ে ভেরিয়েবলের মতো। নর্মাল ভেরিয়েবল আপনার হচ্ছে গিয়ে বাইরে এভাবে কল করলে ভেতরে গ্লোবালস লেখা লাগে। ইএনভিটা অ্যারের মতো, যে আপনি যে কোনো নামে ডাটা দিয়ে রাখলেন, ওইটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, আলাদা করে কল করা লাগবে না। আচ্ছা, ওকে।
আচ্ছা, আর পরের টপিক সেশনটা, আচ্ছা কুকিটা আগে দেখি পরের সেশনটা। না, বড় সেশন ছোট। উপরের গুলা করাবেন না? ওই যে সার্ভার, রিকোয়েস্ট, পোস্ট। গ্লোবাল সার্চ সার্ভার গত ক্লাসে করছি। ও না, সরি সরি, রিকোয়েস্ট রিকোয়েস্ট, পোস্ট, পোস্ট আর ফাইল। রিকোয়েস্ট পোস্ট ফাইল, এই যে ফর্মের সাথে করবো। আচ্ছা। ওইটা মানে ফর্ম লাগবে। রিকোয়েস্ট ফর্মের ডাটাগুলা নেয় না, ফর্ম, ফর্ম তো চিনে নি, ফর্মে ইউজার কিছু লিখে, তাই না? ওই ডাটাগুলা নেওয়ার জন্যই আপনার রিকোয়েস্ট আর পোস্ট, এই দুটো ইউজ হয়। আর ওই ডাটার যে ফর্ম নিবেন, ফর্ম থেকে যে ইউজারের কাছ থেকে ডাটা নিবেন, ওর মধ্যে ছবি আপলোড করার ফাইল থাকতে পারে না? ওইটা হ্যান্ডেল করার জন্য এই ডলার আন্ডারস্কোর ফাইলসটা ইউজ হয়। হ্যাঁ, তো নর্মালি ডলার আন্ডারস্কোর পোস্টটা বেশি ইউজ হয়। রিকোয়েস্টের মাধ্যমে ডাটা নেওয়া যায়, পোস্টের মাধ্যমে ইউজারের কাছ থেকে ডাটা নেওয়া যায় ফর্ম থেকে। কিন্তু পোস্ট হলে আর কি, রিকোয়েস্ট হলে আপনার মেথড গেট পোস্ট সব কাজ করে, কিন্তু পোস্ট ডলার আন্ডারস্কোর পোস্ট দিলে শুধু পোস্ট মেথডই কাজ করে। আর ডলার আন্ডারস্কোর গেট যদি দেন, তাহলে ওই যে গেট মেথডের তো ইউআরএল থেকেও ডাটা নেয়, দেখাইলাম তাই না? ইউআরএল থেকে, ফর্ম থেকেও, ফর্মের মেথডও গেট হইতে পারে, সেখান থেকেও ডাটা নিবে ডলার আন্ডারস্কোর গেট। তো এগুলো আমি ফর্মের সাথে দেখাই দিব। তো হচ্ছে কি আপনার ফাইলটা ফর্মের ভিতরে যায়, এই জন্য ইএনভি দেখাইলাম। কুকি আর সেশন এই দুটো একটু দেখাই। হম, কুকিটা বড় সেশনের থেকে, মানে কুকির সাথে টাইম আছে, সেশনের সাথে টাইম নেই, দুইটা সেম জিনিস। সেশনটা আগে দেখাই, যেহেতু টাইম নেই, ছোট জিনিস। কুকির সাথে টাইম আছে। আচ্ছা, ডে 12, এটা হচ্ছে সেশন ডট পিএইচপি। এখানে একটা নতুন জিনিস দেখায়। আপনি সেশন নিয়ে কাজ করেন অথবা কুকি নিয়ে কাজ করেন, হোয়াট এভার ইট ইজ, আপনাকে যেটা করতে হবে, আহ সেশন অথবা কুকি যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনাকে আহ ওইটাকে ইনিশিয়েট করে নিতে হবে। বাই ডিফল্ট থাকে না, পিএইচপি লিখলেন এটার ভিতর থাকবে না। আপনাকে বলে নিতে হবে যে আমি এখন এই মুহূর্তে সেশন নিয়ে কাজ করব। তো এই ফাংশনটা দিয়ে দেবেন, সেশন, SESSION, সেশন আন্ডারস্কোর স্টার্ট। ঠিক আছে? তাহলে প্রথমে কি বুঝলাম, আমার একটা ফাংশন সেশন নিয়ে কাজ করতে গেলে মাস্ট ইউজ করতেই হবে। ফাংশনটার নাম হচ্ছে সেশন আন্ডারস্কোর স্টার্ট। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে এটা লাভ কি, এতে হচ্ছে আমি ভেরিয়েবলে যেরকম ডাটা স্টোর করতে পারি না, সেশনেও ডাটা স্টোর করতে পারবো। তো দেখি, নিয়মটাকে দেখি। আচ্ছা, এআই এর হেল্প নিয়ে তাড়াতাড়ি টাইপ করে ফেললাম। দেখেন, এটা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল ডলার আন্ডারস্কোর সেশন, যেটা আপনার এখানে ছিল, তাই না? এটা নিয়ে কাজ করব, এর জন্য আমার উপরে আগে সেশন স্টার্ট দিয়ে নিয়ে লেগেছে। যদি সেশন স্টার্ট উপরে না দিতাম, তাহলে কিন্তু এটা নিয়ে আমি কাজ করতে পারতাম না। হুম, তার মানে যখনই আমি সেশন নিয়ে কাজ করবো, আগে আমাকে সেশনটা অ্যাক্টিভ করে নিতে হবে। ফাইলের যে কোনো জায়গায় হইতে পারে, এটা ইউজ করা যাবে, উপরে হলেই ভালো হয়, কিন্তু যে কোনো জায়গায় দিতে পারি। দেন হচ্ছে কি, আমি সেশনের ভিতরে কি রাখছি, নেম রাখছি। আমি এই নেমটা জন রাখছি বা অন্য কিছু রাখছি, হোয়াট এভার ইট ইজ, আমি এটাকে প্রিন্ট করতে চাই। ইকো করে দিলাম ডলার আন্ডারস্কোর সেশন, সেশনের ভিতরে কাকে দিয়ে দিলাম, নেমটাকে আমি দিয়ে দিলাম। শুধু কি নেম রাখতে পারি, আরো অনেক কিছু রাখতে পারি। ডলার আন্ডারস্কোর সেশন, এই যে এইচ দিয়ে দিছে, ডলার আন্ডারস্কোর সেশন, ইমেল দিয়ে দিছে। আচ্ছা, ওকে। ইকো আমি নেম দিতে পারি, ইমেল দিতে পারি, সবকিছু ইকো করতে পারি। ইকো নেম দিলাম, একটা ব্রেক দিলাম। ইকো এইচ দিলাম, একটা ব্রেক দিলাম। ইকো ইমেল দিলাম, দরকার হয় একটা ব্রেক।
দিতে পারি নাও দিতে পারি, ডাজেন্ট ম্যাটার, আপাতত সেভ করে আমি ফাইলটাকে রান করি। এটা হচ্ছে day12 session.php, আনডিফাইন অ্যারে কি ইমেল। ইমেলটাকে চেনা যাচ্ছে না, কত লাইন নাম্বার 12-তে। এই ইমেল কল করেছি, এখানে ইমেল নাই। থাকার কথা। ভুল কি করেছি, কিছু দেখা যায়? নাম তো মিলে গেছে সুন্দর মতো। ভাইয়ের নামটা মিস্টেক আছে, নাম না না, ইমেইলে লিখুন না। আপনি মেইল লেখছেন, ইমেইল লেখেন। সিজনটা মিস্টেক না আছে, না, জন জন ইমেইল, এই যে যে ই এটা লেখেন এইটা শুধু। তো সমস্যা নেই, এটা তো ভ্যালু, এটা সমস্যা নেই। ভাইয়া এটা সমস্যা নেই। ডলার সাইন সমস্যা দিয়ে এটা এটা, কি? ডলার সাইন দিয়ে এটা মিস্টেক আছে দেখেন। ডলার সাইন দিয়ে এখানে? হ্যাঁ, এটা এটা দেন, নাম এবং হ্যাঁ এটা মারান মিস্টেক। হ্যাঁ এখন আসবে দেখেন। ও আচ্ছা 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 আচ্ছা। ঈদ মুবারক। বুঝছেন? কি অবস্থা? আচ্ছা, এটার বানান কি হয়েছে? সেশন, ডাবল ই। ডাবল এস, ডাবল এস। এটা হম। যে কোনো নাম দিয়ে সমস্যা, কিন্তু সমস্যা নাই। না সমস্যা আছে। শেষ। এসি ডাবল এস আই ও এন। না না, মানে এই যে ডলার সাইন দিয়ে এটা তো মানে নিজের ইচ্ছা মতো নাম দেওয়া যাবে, তাই না? হুম। আমি ওটাই বলতেছি। কিন্তু এটা সেশনের মধ্যে রাখতে হবে, সেশনে রাখলে সুবিধা কি? হ্যাঁ, মানে যে গ্রুপটা হচ্ছে আপনার আপনার সাফটার নামে হচ্ছে সেশন, এই জন্য আর কি, মানে মিল লেখার জন্য আর কি নাকি। এটার সুবিধা বলি। হুম। একটা জিনিস খেয়াল করেন, এটা একটা ফাইল সেশন, ইএনভি আর একটা ফাইল, গেট আর একটা ফাইল। আমি যদি এই সেশন ফাইলে কোনো ভেরিয়েবল নিই, ভেরিয়েবল সাধারণ ভেরিয়েবল, সেটা কিন্তু এই ফাইলেই কাজ করবে। সেটা ইএনভি ফাইলে কাজ করবে, করবে না। গেট ফাইলে কাজ করবে, করবে না, কারণ আমি যে ফাইলে ভেরিয়েবল নিয়েছি ওই ফাইলই থাকবে। অন্য ফাইল জানবে কেমনে যে আমি কি ভেরিয়েবল নিয়েছি? সেশনটা কাজ করে। আমি অন্য একটা ফাইল নিয়ে যদি ওই ফাইলেও হিট করি, সেখানেও আমি এই তিনটা দেখতে পারবো। একটু দেখাই, হ্যাঁ। একটা নতুন ফাইল নিলাম, ফাইলের নাম নিলাম টেস্ট সেশন, হ্যাঁ, .php। তাহলে এটার ভিতরে যেহেতু আমি সেশন নিয়ে কাজ করতেছি, শুরুতেই আমার কোন ফাংশনটা লাগবে ফাইলে? সেশন আন্ডারস্কোর স্টার্ট। আসার পর এই যে এই ফাইলে যেগুলো আমি ইকো করেছি না, এই ইকো গুলাই আমি এই টেস্ট সেশনের ভিতরে দিয়ে দিই। কিন্তু এখানে কিন্তু আমি নেমের ভ্যালু কি সেটা বলেছি, বলি নাই। এইজ এর ভ্যালু কি বলেছি, বলিনি। এটা সেশন থেকে এইজ কল কমপ্লিট কল করেছি। তাহলে আমি এখন এই day12.php থেকে বাদ দিয়ে বের হয়ে আমি এখন এই টেস্ট সেশন.php এটা ক্লিক করতে যাচ্ছি। দেখেন এখানেও জন আসছে, এখানেও 25 আসছে, এখানেও এই জন ইমেলে আসছে। কেমনে কাজ করলো কেউ কি বলতে পারেন আমাকে? ডিক্লেয়ার করছি কোন ফাইলে? এই ফাইলে। জন নেম কি হবে, জন না অন্য কিছু? এই ভাবে কি এটা ডিক্লেয়ার করছে কোন ফাইলে? এই ফাইলে। কিন্তু কাজ করতেছে এই ফাইলে কিভাবে? কারণ এখানে সেশন স্টার্ট মেথডটা ইউজ করছে সেজন্য। কিন্তু পিএইচপি তো সার্ভারে থাকে। এইটা কেমনে কাজ করলো? একটা জিনিস দেখেন। রাইট বাটন ক্লিক করবেন, হ্যাঁ। ইনস্পেক্ট গেলে একটা অপশন আসে, এর ভিতরে নেটওয়ার্ক না অ্যাপ্লিকেশন ভুলে গেলাম তো। অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের ভিতরে অনেকগুলো অংশ আছে, তাই না? লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, তারপরে হচ্ছে কুকিজ, নাকি? কুকিজ গুলা কুকির মধ্যে থাকে, বুঝতে পারতেছেন? এই যে সেশন স্টোরেজ পাইছেন, এই যে দেখেন কুকিজ এর মধ্যে পিএইচপির কিছু একটা আছে। তো ওটা হিডেন করা থাকে, ওটা বুঝার উপায় নেই কি আছে। সেশন স্টোরেজে কিছু ডাটা আছে যদি যান, কিছু নাই, ওকে। লোকাল স্টোরেজে দেখেন, এখানেও কিছু ডাটা আছে, কিন্তু এটা এখানে আহ, দেখে বুঝার উপায় নেই আর কি কি আছে। যাই হোক, এটা কোন কার কাছ থেকে আসছে? টেবিল প্রোভাইডার, ওরে খোদা বিশাল।
এটা অন্য কোনো জায়গা থেকে আসছে মনে হচ্ছে। এনিওয়েজ, তাহলে এই যে এই জায়গাটা আছে না, যে জায়গাটা দেখাইলাম, কুকি সেশন লোকাল স্টোরেজ, হ্যাঁ, তো এই জায়গাটা হচ্ছে কি আপনার পিএইচপি ইউজ করতেছে এই মুহূর্তে। ওর মতো করে কোনো একটা কোড এই জায়গায় প্রবেশ করে লুকায় রাখছে। প্রবেশ করে লুকায় রাখছে, এতে লাভ কি হচ্ছে? এতে লাভটা হচ্ছে গিয়ে, যখন আমি এখানে সেশন নেমটা দিচ্ছি, আগের পেজটা যখন লোড হয়েছে, তখন এই ব্রাউজারের ওই টেম্পোরারি মেমোরিতে পিএইচপি ডাটাটা পুশ করে দিছে সেশনের মধ্যে। যখন এই পেজটা লোড হচ্ছে, পিএইচপি করতেছে কি, ওই সেশনের ভেতর থেকে, ব্রাউজারের ভেতর থেকে ডাটাটা নিয়ে আসতেছে। তার মানে পিএইচপি সেশন হচ্ছে সেই জিনিস যার মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ডে মানে ইউজারের পিসিতে ডাটা কিছু সেভ করে রাখতে পারেন। কুকিও সেম জিনিস, সেশন কুকি সেম জিনিস। সব সময় ইয়াটা হচ্ছে সেশনটা অটোমেটিক কাজ করে, কুকিতে আপনার সময় বলে দিতে হবে যে ডাটাটা আছে ইউজারের পিসিতে, ডাটাটা কুকির মধ্যে থাকবে, ঠিক আছে, এটা 10 দিনের জন্য থাকবে, না 10 মিনিটের জন্য থাকবে, নাকি 1 মাসের জন্য থাকবে, বা 10 মাসের জন্য থাকবে, এরকম বলে দেওয়া যায় যে কতদিন কুকিটা থাকবে, তারপর মুছে যাবে। অনেক ওয়েবসাইটে দেখবেন যে লগ ইন করলেন, 1 ঘন্টা পর লগ আউট করে দিল। ওই যে টাইমিং দিয়ে দেয় কুকির মধ্যে, কুকি শেষ, লগ আউট হয়ে যায়। আচ্ছা দেখেন, এখন আমি একটা ফাংশন ইউজ করতেছি, আহ, এই সেশনের কাজ শেষের পরে, সেশন আনসেট, ACSSION, সেশন আন্ডারস্কোর আনসেট। এই ফাংশনটা ইউজ করলে সেশনটা কি করবে জানেন? নষ্ট করে দিবে। দেখেন আমার ডেস্ট্রয় এই হয়ে যাবে। পেজে, হুম, ডিস্ট্রয় হয়ে যাবে। সেশন ডিস্ট্রয় একটা ফাংশন আছে অবশ্য। যাই হোক, এখন আমি আমার এই যে আগের ফাইলটা হিট করি, আমার এই তথ্যগুলা দেখালো, এই যে এই তথ্যগুলা দেখালো, দেখানোর পরে সেশনটাকে সে মুছে দিছে। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে আমি আবার ওই ফাইলটায় যাচ্ছি, টেস্ট সেশনে। এখন আমাকে আনডিফাইন কি নেম, আনডিফাইন কি এইজ, আনডিফাইন কি ইমেল দেখাচ্ছে। কারণ কি? এই যে সেশন আনসার দিয়ে দিছি, এরপর যখন টেস্ট সেশন এটা লোড করতে যাচ্ছে, এই নাম, এইজ, ইমেল, ও তো দেখাইছে, দেখানোর পরে কি করছে? মুছে দিছে। যেই মুছে দিয়েছে, এই ফাইলটা যখন লোড হচ্ছে তখন আর সে এগুলা পাচ্ছে না। তো রিয়েল লাইফের সেশনের ব্যবহারটা সাধারণত বলে দিই, একটা হচ্ছে লগ ইন সিস্টেমটা মেনটেন করার জন্য, যে ইউজার লগ ইন করেছে কিনা। লগ ইন করলে তাকে অবশ্যই লগ ইন পেজে তো পাঠাবো না, হোম পেজে থাকবে, বা সে তার প্রোফাইল গুলা দেখতে পারবে। এইগুলা মেনটেন করার জন্য সেশনটা ইউজ হয়। সেশন বাংলা অর্থ অধিবেশন, মানে আপনি কতক্ষণ ধরে লগ ইন করা অবস্থায় আছেন, সেটা মেনটেন করার জন্য এই সেশনটা ইউজ হয়। সেশনের ভেতরে সাধারণত আমরা কি কি রাখি? যে ইউজার লগ ইন করেছে তার নাম আর কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা সেশনে রেখে দিই, যাতে বারবার সেগুলা ডাটাবেস থেকে নিয়ে আসে না লাগে। সেশনের মধ্যে রেখে দিই, যেখানে যেখানে সে লগ ইন করে, মানে তার নাম দেখানোর দরকার হয়, আমরা সেখান থেকে সেশন থেকে তার নামটা দেখাই দিই। এতে কি হয়, যে যখন লগ ইন করে তখন তার নামটা সেশনে চলে যায়, বারবার একই পেজ রিডিজাইন করা লাগে না প্রত্যেক ইউজারের জন্য। যে যখন লগ ইন করে তখন তার তথ্যই দেখায় একই পেজে। ধরেন আমি লগ ইন করলাম, এখানে সেশনে আমার নাম দেখাবে, আপনি লগ ইন করলেন, এখানে সেশনে আপনার নাম দেখাবে, হ্যাঁ। এইভাবে সেশনটা কাজ করে। আবার লগ আউট করে দিলাম, কারণ আমি দেখাবে না, ঢুকতেই দিবে না হয়তো পেজে, সেশনের ডাটা নেই, তোমাকে ঢুকতে দেবো না, বের করে দেবো। এরকম কাজ করা যেতে পারে। অত কিছু বাদ দেন, আপাতত এই যে সেশন লেখার নিয়মগুলা মাথায় রাখেন। এইভাবে সেশনের ভিতর ডাটা অ্যাসাইন করে, এবং সেশনের ডাটা এইভাবে চাইলে আপনি প্রিন্ট করতে পারেন। আবার সেশনের ডাটা মুছে দিতে চাইলে সেশন আনসেট এই ফাংশন কল করে দিতে পারেন। সেশনের মতো একটা আছে, সেটা হচ্ছে কুকি। চলেন কুকিটা দেখি। সেশন কুকি সেম জিনিস, হ্যাঁ। ডে 12 হচ্ছে, আমরা দেখবো কি কুকিজ, CKIE, মানে কি বিস্কিট, তাই না? আর লেসনই তো দিইনি, আরে এটা হচ্ছে কি, আগেরটার নাম চেঞ্জ করি। এটা হচ্ছে Day 12 লেসন 3,
সেশন হচ্ছে ডে 12 লিসেন ফর কুকি। তাহলে আমরা এখানে কুকি নিয়ে কাজ করব। একটু দাঁড়ান। হুম। বাহ, দুইটা কুকি এই অলরেডি লিখেও দিছে। এই প্রথমে দেখেন আমার ফাংশন কোনটা ইউজ করা লাগতেছে, সেটা হচ্ছে সেট কুকি। দেন এখানে প্রথমে কি দিচ্ছে, আমার কুকির নামটা কি, যেমন সেশনের নাম দিয়েছে না, কুকির এখানে নাম দিতে হবে। তো ওই নামের কুকির মধ্যে ভ্যালুটা কি থাকবে, এটা দ্বিতীয় প্যারামিটারে আমাকে দিতে হবে। এবং থার্ড প্যারামিটারে দিতে হবে যে আমার কুকিটা কতক্ষণ থাকবে। এখানে টাইম মানে কি, এই মুহূর্তের সময়। সাথে কি দিছে, 3600, 1 ঘন্টা। কিভাবে বুঝলাম, 60 × 60 কত হয়, 3600। এখন আপনার দরকার একদিন, কি করবেন, সেকেন্ডে ভাগ করবেন, মহাবিপদ তো, তাই না? এরকম দিতে পারেন যে 60 সেকেন্ড গুণন 60 সেকেন্ড, এই গুণ আসছে না, তাহলে কত হইলো, 60 সেকেন্ড 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। দেন হচ্ছে গিয়ে স্টার দিয়ে বলেন হচ্ছে 24 ঘন্টায় একদিন। তারপরে স্টার দিয়ে বললেন কি 30 দিনে 1 মাস। এই টাইমের সাথে এই জিনিসটা যোগ করে দিবেন, দিলে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে এই কুকিটা 1 বছর পর্যন্ত, সরি 1 মাস পর্যন্ত থাকবে। আবার দেখেন তিনটা ভ্যালু, একটা হচ্ছে গিয়ে নাম, আরেকটা হচ্ছে ভ্যালু, তারপর হচ্ছে আরেকটা কত সময় ধরে থাকবে। হ্যাঁ, তাহলে আমি যদি ইকো ট্যাগের মধ্যে প্রিন্টার ডলার কুকিটাকে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এটার ভিতরে কি কি অ্যারে আছে সেটা আমি দেখতে পারবো। চলুন আগে অ্যারেটা দেখি, তারপর কুকি বোঝা যাবে। ডলার কুকি ই দিছে, কি ভয়ঙ্কর অবস্থা। এখানে কুকি করলাম কি, নেম কুকি করলাম, এই যে আসছে। ও আচ্ছা, প্রথমবার শুধু সেট হয়েছে, দ্বিতীয়বার নাম গেছে, নাম আসছে জন। ওকে, তৃতীয়বার আমি কুকির ভিতর থেকে এইচ কল করলাম। এখন আমি একটু দেখি এটা ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে গিয়ে অ্যাপ্লিকেশনে যাই, এখানে কুকি আছে তো, তাই না? কুকির মধ্যে যাই, দেখি কোড গুলা। দেখেন এই যে বোঝা যাচ্ছে, নেম আসছে, নেম দেখেন কি, এইজ কত, 25 দিছি না, নেম দিয়েছি। আসছে তো জন। নেম আসছে জন, দিছি না, দিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে কতক্ষণ থাকবে, এক্সপায়ার হবে কখন, এটাও বলে দিচ্ছে, দেখছেন? সাইজ বলে দিচ্ছে। বেশ। আচ্ছা, আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন, মানে কুকিজ দিয়ে কি বোঝায় ক্রোমে? কুকিজ একটা টেম্পোরারি ডাটা বোঝায়। ক্রোমে কেন, ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে থাকবে, ক্রোমে থাক অন্য জায়গায় থাক, এটা একটা টেম্পোরারি ডাটা। মানে হচ্ছে এই যে দেখেন, এই তথ্যগুলো আমি কোথায় সেভ করছি, ব্রাউজারের মধ্যে সেভ করছি। এর জন্য আমার ব্রাউজারের কি একটু জায়গা নষ্ট হয়েছে না? এই যে সাইজও দিয়ে দিছে, দেখছেন? এর জন্য অনেক ওয়েবসাইটে দেখবেন কুকি সেট করার আগে আপনার পারমিশন চায়, যে হ্যাঁ আপনার এই কাজটা, কখন কুকি ইউজ করবেন, মনে করেন কিছু কিছু কোড হয়তো ব্রাউজারে থাকলে তাড়াতাড়ি লোড হয়ে যাবে, এই সময় কুকি সেট করে। অথবা যে আমি কি বলেছি, লগইন সিস্টেমটা আপনি সেশন দিয়ে করতে পারেন, তাই না? আপনি লগইন সিস্টেমটা কুকি দিয়েও করতে পারেন।
কুকি কখন ইউজ করবেন, সেশন কখন ইউজ করবেন? যখন আপনার লগ ইন সিস্টেমটা আপনি চাচ্ছেন যে ঠিক আছে থাকুক স্ট্যান্ডার্ড ওয়েতে, তখন আপনি সেশন ইউজ করবেন। আপনি চাচ্ছেন হচ্ছে লগ ইন সিস্টেমটাই যে আপনি এরকম টাইম দিয়ে দিবেন যে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা একদিন পর তাকে আমি লগ আউট করে দেব, তখন আপনি কাজটা অবশ্যই কুকি দিয়ে করতে হবে। অথবা ডাটাবেসের হেল্প নিয়ে করতে পারেন, ওটা একটু ভেজাল বয়ে। যাই হোক, কুকি দিয়ে সুন্দর মতো কাজ করা যাবে যে আপনি কতগুলো লগ ইন থাকবে বা লগ আউট থাকবে। এখানে কি টাইম এডিট করা যায়? আচ্ছা, ওটা সেই ফেব্রুয়ারি 19, সেটা মনে করেন মার্চের 20 দিয়ে দিলাম। দেওয়ার পর একটা রিলোড মারি। না, চেঞ্জ করে দেয় পিএইচপির সাথে কি আর পারবে? যাই হোক, চেঞ্জ করে দিছে। মানে এই হচ্ছে সেশন আর কুকি, হ্যাঁ, দুটাই হচ্ছে গিয়ে আপনার কি করে, ডাটা ব্রাউজারের মধ্যে স্টোর করে। আনসেট কুকি নেম, নেম আনসেট অল কুকি। এইখানে একটু আনসেট করতে ঝামেলা হয়, হ্যাঁ। এটা এই যে এক্সপায়ার দেখেন কি করছে, আগেরটা এক্সপায়ার করছে পরে, এখন হচ্ছে এক্সপায়ার করে দিছে টাইমের আগে। আবার এই যে মানে বলছে যে তুমি একটু কুকিটা কি করো, সেট কুকি করো, কি করো, যে এইচটা ওইটা এই মুহূর্তের সময় থেকে, টাইম মানে কি এই মুহূর্তের সময়, তার থেকে আরো 1 ঘন্টা পিছায় দাও। তার মানে কি সময় শেষ কুকির, তখন আর সেটা ব্রাউজারে থাকবে না, আস্তে পরে মুছে দেবে। এইভাবে চাইলে আপনি কুকি ব্রাউজার থেকে মুছে দিতে পারেন। কুকি সেশন দুইটাই টেম্পোরারি মেমোরি, দুইটাই ব্রাউজারের মধ্যে থাকে। আর কুকির ভ্যালুটা আমি দেখতে পারছি, সেশনের ভ্যালুটা কিন্তু আমি দেখতে পারি নাই, তাই না? সেশনের ভ্যালুটা দেখতে পাই, জাভা স্ক্রিপ্টের আবার সেশনের ভ্যালু দেখা যায়। দেখি পিএইচপি সেশনের ভ্যালু দেখতে পারি কিনা। ক্যান আই চেক হোয়াট অ্যাট সেভ অন পিএইচপি সেশন which are used through browser? Here use can check what your PHP session, but the required bit set up your PHP code. এ প্রি ট্যাগের মধ্যে দিতে চাল্লা। Can I check it by inspect বলে জিনিসটাকে, তাই না? INSPACT inspect it by inspect inspector ভিতরে অ্যাপ্লিকেশন, ইন্সপেক্টর ভিতরে application, দেখি কি বলে। Yes, you can PHP session data using browser developer tool, especially under application tab. Application tab, in the application tab, cookie, left side where। আচ্ছা, আমি তো সেশন আনসেট করলাম না, জান। এখানে সেশন আচ্ছা আনসেট করাটা কমেন্ট করে দিই, হ্যাঁ। কুকি 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 কি করব, সেশনটা রান করবো, তাই না?
সেশন রান করলাম, কয়েকবার রিলোডও দিলাম। এবার ইন্সপেক্টর যাই, ইন্সপেক্টর গিয়ে অ্যাপ্লিকেশনে যাই, সে বলছে কুকির মধ্যে পাবো। ইয়েস, পাইছি তো। আরে এটা ওইটা না, ধুর, এটা অন্য পেজের কুকি, এটা ডিলিট মারি। In the application cookie section, left sidebar, click on the domain to see the cookie associated with the application. You should see cookie name PHP or similar, which is session ID. আচ্ছা, আমার সেশন আইডি পাইছি, সেশন আইডি। আচ্ছা, while you can see session ID in the cookie, the actual session data is stored on the server, in not directly visible in browser. ওকে, তাহলে পিএইচপি কি করে, সেশনটাকে এখানে পাঠায় না, কি পাঠায়, অনলি সেশন আইডি পাঠায় দেয়। সেশন আইডি পাঠাইলে ওই সেশনটা কই থাকে, সার্ভারে থাকে। ঠিক আছে, কি করেছি বুঝতে পেরেছেন? আমি চেষ্টা করেছি কুকি যেরকম এখানে দেখা যায়, সেশনের ডাটাটা দেখা যায় কিনা। আমি বলেছিলাম সেশন ব্রাউজারে কিছু সেভ রাখে, কিন্তু আমি চেক করে পাইনি কিছু কিছু, কিন্তু একটা কিছু পেয়েছি যে সেশনটা যে কুকির মধ্যে এখানে কিছু সেভ রাখে। এই যে এখানে যে জিনিসটা সেভ রাখছে, এটা অ্যাকচুয়ালি কি? এইটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আপনার আইডি, সেশন আইডি। এই সেশন আইডিটা কোথায় আছে? সার্ভারে আছে, পিএইচপি সার্ভারে আছে। এই আইডির এগেনস্টে ডাটা দেওয়া আছে। এইটাই হচ্ছে গিয়ে এই বলতেছিল, হ্যাঁ। তাহলে আমরা সেশন আইডিটা পাবো, কিন্তু সেশনের ভিতরে কি ডাটা আছে এটা আমি আর ব্রাউজার থেকে দেখতে পারবো না। এর জন্য পিএইচপি সেশনটা খুবই সিকিউর। এটা দিয়ে লগ ইন রেজিস্ট্রেশন প্রচুর ইউজ হয়। এই জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আবার রেজিস্ট্রেশন স্টোরেজ, লোকাল স্টোরেজ আছে, ওটা এখানে যায়। কোথায় যায়? এটা হচ্ছে যে লোকাল স্টোরেজে আছে, সেশন স্টোরেজে আছে। এটা আপনার জাভা স্ক্রিপ্ট দিয়ে এই জায়গায় ডাটা সেভ করতে পারবেন। কিন্তু পিএইচপি ডাটাটা এই যে এখানে থাকে, এবং এখানে শুধু আইডিটা থাকে। এই আইডির এগেন্স্টের ডাটাটা ওর সার্ভারে থাকে। ওকে, তাহলে আশা করি সেশন কুকি বুঝাইতে পেরেছি, কিন্তু হতাশ হবেন না, যতখানি বুঝছেন এটা নিয়ে সামনে কাজ আছে। কারণ কি? কারণ আমি বলেছি যখন আমরা লগইন রেজিস্ট্রেশন করব, তখন আমরা এই সেশনটা ইউজ করব। মানে হচ্ছে একজন ইউজার রেজিস্টার করলো, করার পর সে লগ ইন করলে কি হবে, তার হোম পেজ আসবে বা প্রোফাইল পেজ দেখতে পারবে। তো লগইন সিস্টেমটা তো আমাকে তৈরি করতে হবে বুঝে বুঝে। লগইন সিস্টেমটা বুঝতে হলে আমাকে অবশ্যই সেশনটা কিভাবে কাজ করে এটা মাথায় রেখে তারপর লগইন সিস্টেম বানাইতে হবে। তো এই আর কি। তো আপাতত এই জিনিসগুলো চিনে রাখেন। আমি হচ্ছে গিয়ে আপনাদের এই ফর্ম হ্যান্ডেলিং যখন করতে যাব, তখন অবশ্যই আমার এই যে রিকোয়েস্ট আর পোস্ট লাগবে। গেটও ইউজ করা যায়, কিন্তু গেটটা একটু মনে রাখা হয় না। আজকের টপিকের মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট দুইটা টপিক হচ্ছে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে সেশন। দুইটা কিন্তু মনে রাখেন মাস্ট, হ্যাঁ। দরকার হয় বারবার দেখেন। একটা হচ্ছে গেট, ইউআরএল থেকে কিভাবে ডাটা নিয়েছি গেটে সেটা দেখিয়েছি। আর আরেকটা হচ্ছে সেশন, যে আমার ব্রাউজারে কুকির মধ্যে ডাটা সেভ হয়, সেশনটা যাই হোক, ডাজন্ট ম্যাটার। তো সোজা বাংলা হচ্ছে ইউজারের কম্পিউটারে থাকে সেশনটা, সেশনের আইডিটা। সেটা থ্রুতে আমি হচ্ছে গিয়ে ব্যাকএন্ড থেকে কন্ট্রোল করে পিএইচপি, যার কারণে জিনিসটা একটু সিকিউর হয়।
ভাইয়া কুকি এবং সেশন নিয়ে কি প্র্যাকটিক্যাল ডেমো করাবেন ওয়েবসাইট? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা লাগবে। তখন তখন হয়তো ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, এখন যতটুকু বুঝেছি এখন বুঝাতে মাথায় হবে। রাখেন যে এই যে নিয়মটা দেখে রাখেন খালি, যে কিভাবে সেশন শুরু করে, কিভাবে সেশনের ভিতর ডাটা রাখে। জেনারেল এগুলো মানে কনসেপ্টটা নিয়ে রাখতে বলতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখেন নিয়মটা। বুঝছি এই যে বুঝছি। যে- আচ্ছা, যে- লিখেন। ঠিক আছে। এটা এটা ঠিক আছে, প্র্যাকটিক্যাল করলে তারপর আরো ভালো মতো ক্লিয়ার হুম, করতে হবে বা আরো ভালো করে বুঝতে পারবো এটা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছিলাম। আচ্ছা, ওকে আপনাদের ভাই, আল্লাহ নেক্সট হাফেজ। ক্লাসে আমি ফর্ম দেখাবো না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আমি হচ্ছে গিয়ে ভিডিওটা একটু পরেই দিয়ে দিচ্ছি, দেখেন। আর আজকে ক্লাসটা কিন্তু যে যাই ছোট করে দেখিয়েছি, টপিক কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।